টু মাই চ্যানেল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটি নতুন দিন, নতুন ব্লগ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইয়ের জন্য। আবার আজকে গান্ধীজির জন্মদিনও দুটোই একসঙ্গে করেছে। তো চলো, সেই 4টের সময় উঠেছি, রাত 1টায় ঘুমিয়ে 4টের সময় উঠেছি। তো প্রচণ্ড চোখে ঘুম, মানে মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। তো চলো, আর স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট করলাম, করে এই যে এখন এসেছি চা বসিয়ে, মানে চায়ের জল বসিয়েছি, চা করবো। চাটা খাবো এখন, চায়ের বিস্কিট, পরে দই আর মুড়ি খাবো। আর মামা সোনাকে আর মেজো সোনাকে এখন দুধ কমপ্লেক্স হবো, ওরা এটা খাবে। তো চলো, আর বেলায় রান্নাবান্না করবো। আর এই সোনামণি উঠলো এক্ষুনি, মুখ টুক ধোয়ালো, ওর দিদিভাই ধুয়ে দিয়ে জামা কাপড় পরালো। আর আজকে আর রোদ উঠবে বলে মনে হয় না। সকালে তো ভালো একচোট বৃষ্টি হয়ে গেল, সারা রাত হয়নি, সকালে ভোরের দিকে বৃষ্টি হয়েছে। তো একদম মেঘলা ওয়েদার, রোদ উঠবে বলে মনে হয়। আর কাচাকুচি ধোয়া টোয়া সব কমপ্লিট, মেলাও হয়ে গেছে। আজকে সব কাজই মোটামুটি কমপ্লিট, শুধু মাম্মাম ছাড়া ঘুরিয়ে দেরি করে উঠলো যেহেতু, ওই জন্য বিছানাটা একটু পরে তুলব। এই ঘরটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে মেয়েদের। চলো পরে আসছি। এই যে চা হচ্ছে, একদম অল্প করে বসিয়েছি। 1 কাপের তাও একটু বেশি হয়ে যাবে। 1 কাপ, গরমে খাবে না চা, ভালো হয়েছে। না খায় না, যত না খায় ততই ভালো। জিজ্ঞেস করে নিলে বলে না খাবো না। তো চলো চাটা ছেঁকে নিই। আর একটুখানি মুড়ি নিয়েছি, এখন চা দিয়ে একটু মুড়ি খাবো। এটা অল্প করে নিয়েছি, বিস্কিট খাবো না এখন, মানে বিস্কিট যেন সকালে খেতে ইচ্ছা করছে না। চলো চাটা ছেঁকে নিই। একটু বেশি হয়েছে, আর আমি এর থেকেও চা কম নিই, দেখো অনেকটাই কম, তো এর থেকেও কম নিই। আগে একটু বেশি বেশি খেতাম, এখন ইদানিং চাটা খেতে হয়, খাই, বুঝেছ? চা না খেলে কালকে সন্ধ্যাবেলাও চা খাইনি, মাথাটা আবার ধুয়ে যাবে নাহলে। এই যে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি একবারে, দুবেলার 10টা ডিম আছে, সেদ্ধ বসিয়ে দিয়েছি দুবেলার। আর এখানে দুধটাও বসিয়ে দিয়েছি, দুধটাও জাল দিয়ে নিই, বের করে রেখেছিলাম প্যাকেটটা অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে। চলো আজকে ডিম রান্না করবো, আর কি করি। ওদিকে চালটাও ভিজিয়ে রেখেছি। সবজি কি আছে, থোর আছে, মোচা আছে, ঢেঁড়স। তো দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে। আর এই যে আম এনেছিল দাদাভাই, পেকে গেছে। আর কি ডাল খাওয়া যাবে? আর খেয়ে দেখলাম একটু মিষ্টি টক নেই, এই জন্য চাটনি বসিয়ে দিলাম। আমের চাটনিটা হোক, আর এদিকে ভাতটা হচ্ছে। এদিকে থোর কেটে নিয়েছি একটা, তো থোরটা ভাজা হবে। আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এই যে ডিমটা ছুলে নেবো, ডিমের তরকারি হবে এই রান্না। এখনও আলু পেঁয়াজ টিয়াজ কাটা হয়নি, এটা ছুলে নিই তারপরে কাটবো। ডিমগুলো এই যে ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে চাটনিও হয়ে গেছে, আর এই যে ভাজা হয়ে গেছে থোর। চল ডিমটা ভেজে নিই, ডিমের তরকারিটা করলে হয়ে যায়। এদিকে ভাতও হয়ে গেছে। আর একটা ডিম মামাম সোনা সেদ্ধ খেলো, আর একটা ডিম এই ডিম, এই জন্য 10টা ডিমের মধ্যে আমি কটা ডিম আছে দেখ, 8টা ডিম। কুটু সোনা ডিম দেখে বলছে মা ডিম খাবো, তো ওই জন্য দিদিভাইকে দিলাম, তো বদ্দিভাই বসে বসে খাইয়ে দিল। আর মেয়েদের জন্য কে বলছে মা তরকারি করবো, হ্যাঁ তরকারি করবো না তো কী করবো, তো বলছে আমার জন্য সেদ্ধ রেখেছে, একটু সেদ্ধ তুলে রেখেছি, তরকারি খাবি। কি গরম পড়েছে বাবা, খালি গলা শুকাচ্ছে। বাইরেটা
পুরো মেঘ করে আছে, মনে হয় যেন বৃষ্টি নামবে। পুজোটা মনে হয় এবার বৃষ্টিতেই যাবে, কি হবে জানি না। ভাজা হয়ে গেছে, মনে নিয়ে ডিমটা বসিয়ে দিই, পরে আসছি। দেখো ডিমের আলু কষানো চলছে, মশলা টসলা সব দেওয়া হয়ে গেছে। আর এখানে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। আচ্ছা বলো তো, তোমাদের কার কার ডিম খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, মাছ মাংসের থেকে ডিমটা আমার খুব প্রিয়। কালকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য আজকে ডিমটা রান্না করছি, কালকে নিরামিষ আছে। খেলা শেষ হচ্ছে না। আর এই যে বাকি দুইজনে টিভি দেখছে। ভোরবেলায় মহালয়া দেখেনি, এখন এই তাহলে কি দেখছি? এক্ষুনি তো চলছিল, চেঞ্জ করে দিয়েছে। ওরা একটা জিনিস দেখে না ঠিক করে। সকালবেলায় 4টের সময় উঠে ডাকছি, দেখবি চল, বলে না ঘুমাবো। ওই যে রান্না হয়ে গেছে, তরকারিটাই বাকি ছিল, নামিয়ে নিয়ে চলে এসেছি। এই যে রান্না বান্না, ডিমের তরকারি আর একবার দেখিয়ে দিচ্ছি। বড় ভাজা, কালো জিরে দিয়ে ভাজা করেছি, আর হচ্ছে চাটনি, আর এই একটা ডিম সেদ্ধ, মেজনের আর প্রচুর ছানাটা সেদ্ধ হয়েছে, ওই জন্য এখন ঝুলে চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখতে কি বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে মেয়েদের ঘরে বসে আছি। দেখো বেশ ঘরটা নাকি ঠান্ডা, বাইরে জানলাটা খুললে হাওয়া আসে। এই বসে আছে, দাদা ভাই এসছে, ওই ঘরে আছে, বড় ঘরে। চলো একটু চা বানিয়ে নি, চা খাবো। আর এইটা পড়া হয়ে গেছে, বলো আজকে তাড়াতাড়ি পড়ে নিয়েছি, 6টার মধ্যে পড়ে নিয়েছি। চলো এই যে পড়ে এসে আবার পড়তে বসে গেছে। একদম পড়াশোনা করতে চায় না, একদম না। ও আমার কথা শোনে না, আন্টির কথা শোনে না, পচা মেয়ে হয়ে গেছে। আর এই বদমাসটা দেখ, এই ঘরে চলে এসছে বদমাস। তাই ওই ঘরে দিয়ে আয়, ওকে দিয়ে আয় ঘরে। যেতে গেছে সারা দুপুর। চা বসিয়ে দিয়েছি, চা হয়ে এসছে। তোকে দেবো না? আচ্ছা তাহলে দেখো চা খাবে। এটা আমার, তুই হাত দিয়ে দেখিস, একটা একটা করে খালি বলছিস আমার আমার, হাত দিয়ে বেশি। কি হলো? কি হবে? ওদিকে এক গাদা জামা কাপড় ভিজে ভিজে আছে, কালকে রোদে দেওয়া হবে। চলো চা হয়ে গেছে। বড় মেয়ে বলছে একটু চা খাবে, ওকে দিতে হবে। বলছি খাস না, পুজোর সময় চোখটা আবার কালো করবে, চোখের নিচ বলছে লিকার চা খেলে কিছু হয় না। এটা আমার চা, দেখো হাফ কাপ একদম। এটা দাদা খায়, এটা একটু বেশি আছে, এটা একদম কম আছে। আর বড় জন্য চা খাবে বলছি। হ্যাঁ দেখো একটুখানি চা দিয়েছি বড় মেয়েকে। আর এই বিস্কুটটা আমার খেতে খুব ভালো লাগে, সুগার ফ্রি। এখন ও বলছে আমারও ভালো লাগে, আমি এক প্যাকেট খাবো। কতগুলো বিস্কুট নিয়ে এসছে জানো না বন্ধুরা, কেটে 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 হাফ ফ্রিজে রেখে দিয়েছে, সেগুলো খাবে না। এইটাই দেবো, সেটা বলে ভালো লাগে ভালো লাগে। এখন বলছে এই বিস্কুটটা আমার প্রিয় বিস্কুট, মানে একবার খাবে তারপরে ফেলে রেখে দেবে না বিস্কুটগুলো, আর ওটা ভালো লাগে না। চলো খেয়ে নি পরে। তো দেখতে দেখতে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। আর এদিকে এসে ভাতটা করে নিলাম, ভাতে একটু আলু সিদ্ধ দিয়েছি, থোড় ভাজা আছে আর ডিমের তরকারি আছে, হয়ে যাবে। একটু চাটনিও রয়েছে, দাদাভাই খাবে, খাইনি ওবেলায় যেহেতু ছিল না। আর একটু দুধটাও জাল দিয়ে নিয়েছি। সোনামণি কী দিয়ে খায়, দুধ দিয়ে ভাত খাই কিনা বলতে শিখেছে এখন, দুধ দিয়ে ভাত খাবে কি ডিম দিয়ে ভাত খাবে। তো যেটা খাই সেটা দিয়েই খাবো, দুধটা একবার জাল দিয়ে নিলাম। তো চলো খেতে দিই। আর বড় মেয়েকে বললাম একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে পড়তে বসেছিল, তো এখন গেছে। আর দাদাভাই ঘরে এখন শুয়ে শুয়ে খবর দেখছে, ওই জন্য বাইরে সেই ব্লগটা শেষ করতে হবে।
তো চলো আজকের মতন ব্লগটা এখানেই রাখছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো। যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, গুড নাইট, টাটা, বাই, সি ইউ।